বিভিন্ন মিডিয়া খবর করছে যে পলিগ্রাফ টেস্টে নাকি সঞ্জয় রায় বলেছে যে সে যতক্ষণে সেমিনার রুমে পৌঁছেছে ততক্ষণে নাকি নির্যাতিতা অলরেডি মৃতা। কোথায় পায় সব জ্ঞান? পলিগ্রাফ টেস্টে কোনো বয়ান দেওয়া হয় না রে ভাই। পলিগ্রাফ টেস্টে ওয়ান ওয়ার্ড আনসার, ছোট ছোট উত্তর, হ্যাঁ না। আচ্ছা ধরুন পলিগ্রাফ টেস্টে সঞ্জয় রায়কে জিজ্ঞাসা করা হয়েছে যে যতক্ষণে তুমি গিয়ে পৌঁছেছো ঘটনাস্থলে ততক্ষণে গিয়ে কি দেখেছো, তখন কি ভিকটিম অলরেডি ডেড? এটায় সঞ্জয় রায় বলতে পারে হ্যাঁ বা না। ধরুন সঞ্জয় রায় বলেছে হ্যাঁ, মিডিয়া আপনাকে এইটুকু জানাচ্ছে, কেন জানাচ্ছে না যে পলিগ্রাফ টেস্ট কি বলল, যে ওই হ্যাঁটা সত্যি না মিথ্যে? প্রশ্ন করেছেন কোনোদিন? সব কিছু ঝালমুড়ি না, এরম করে খাবো, এখান দিয়ে খানিকটা পড়বে, এখান দিয়ে খানিকটা পড়বে, আবার কোল থেকে কুড়িয়ে খাবো, ঝালমুড়ি। আমরা রেগে যাই কেন জানেন? আমাদের কাছে এটা বলার লাক্সারিটা নেই যে এই সমাজের জন্য করি তো, ট্যাক্স দিই তো। প্রথম কথা, এই কথাটা যারা বলে তাদের বেশিরভাগ ট্যাক্সেবল ইনকামই না, কারণ তারা কিছু করে না, সারাদিন বসে বদমাইশি করে। আর সিপিএম এর থেকে বিজেপির থেকে ব্ল্যাক মানিটা নেয়, ক্যাশে ক্যাশে পেমেন্ট নেয়, ট্যাক্সেবল ইনকামই নেই। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা বলি, আমরা রেগে যাই, তার কারণ হচ্ছে এই মাটিটা আমরা রক্ত দিয়ে সিঁচেছি। প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে পরিবারের খুশি, নিজের ক্যারিয়ার, পরিবারের ভালো থাকা, নিজের শখ আহ্লাদ সবটা বিসর্জন দিয়ে আমরা লড়াইয়ের পথটা বেছে নিয়েছি, লড়াই করে যাই। আমাদেরকে মাঝে মাঝে চোখের থেকে এরকম করে গিয়ে আমাদেরকে ধর্মতলায় মোড়ে বসে এরম 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 করে হাততালি দিতে হয় না। তাও আবার একটা ছোট্ট 17 বছরের ছেলের রক্ত লেগে আছে যাদের হাতে, তাদেরকে দোষর করে নিয়ে। কখন যেন কারা কারা নিজেদেরকে বাংলার মালিক ঘোষণা করে দিয়েছে, তুই কে বে? আচ্ছা, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় সদর্থক বার্তা দিচ্ছেন, তখন এই জানোয়ারগুলো বসে মিম বানায়। আর কোথায় গিয়ে লাভলি মৈত্র আর কাঞ্চন মল্লিক এক লাইন বলেছেন, যদিও তাদের বলার মধ্যে আমি কোনো ভুল পাইনি, দায়িত্ব নিয়ে বলছি। তাদের দলের মনে হতে পারে, না মনে হতে পারে, সেটা আমি জানি না। বললামই, সেই দলের হয়ে কিছু বলার এখতিয়ার আমার নেই। আমি তো নির্ভীক উত্তরের হয়ে বলবো রে বাবা, বাংলার হয়তো আমার বলার এখতিয়ার আছে। কাঞ্চন মল্লিক আর লাভলি মৈত্রর কথা নিয়ে এরা ধরে নেয় নিজেদের কনভিনিয়েন্সের জন্য যে কাঞ্চন মৈত্র বা লাভলি মৈত্রর কথাটা হচ্ছে, কাঞ্চন মল্লিক বা লাভলি মৈত্রর কথাটা হচ্ছে তৃণমূলের স্ট্যান্ড পয়েন্ট, আর অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাটা তৃণমূল বা রাজ্য সরকারের স্ট্যান্ড পয়েন্ট না। নাটক, যখন এই নাটক নোংরামিগুলো চলছে, আজকে যখন এক গাদা, তার মধ্যে কটা গুন্ডা পান্ডা কি আছে জানি না, এক গাদা যখন একসঙ্গে হয়ে ওই 7 জনকে যারা মেরেছে, ইনক্লুডিং একটা সদ্যজাত মেয়ে, একটা সদ্যজাত শিশু কন্যা, তার প্রাণ চলে গেছে এদের বিপ্লব বিপ্লব নাটক খেলার জন্য আর ঝুনঝুনি বাজিয়ে নাচার জন্য। সে কি কারার ওই লৌহ কপাটা কি নাচ বাবা! তুমি ওই নেচে নিজের ভিউটা কালেকশন করা বন্ধ করো। কই করো দেখি, ফেসবুকটা বন্ধ করে করো। হোক আন্দোলন, ফেসবুক হবে না শুধু, হোক। সেটি তো হচ্ছে না, ভিউ চাই। এমন করে একটা এরকম করে ধরে দাঁড়াবো আমি পোস্টার, বনু বনু তুমি আমার ছবি তুলে দিও, আমার 18-20 হাজার রিয়াকশন চাই, তাই না? একজন অভিনেত্রী বলছে আমাদের তো সৌভাগ্যের বিষয় যে আমাদের মুখ্যমন্ত্রী একজন মহিলা। তো সৌভাগ্যটা দুর্ভাগ্য করতে কে বলছে? সৌভাগ্যটাকে দুর্ভাগ্য দেখানোর জন্য কে টাকা দিচ্ছে দিদি ভাই? আর এদের সবার দেখবেন রাগ কিসের ওপর বলুন তো, বলুন দেখি, কমেন্ট সেকশনে লিখুন তো। এই যে এলিট ক্লাস, এই যে বুর্জুয়াদের আন্দোলন, এই এলিট ক্লাসের আন্দোলন, এই এলিট ক্লাসের রাগ কিসের ওপর বলুন তো? কেউ একজন কমেন্টে লিখুন তো দেখি, কেমন আপনারা ধরতে পেরেছেন এদের খেলা। বলুন আজকে এদের রাগ কিসের ওপর সব থেকে বেশি? মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর, এটা তো বুঝলাম। একটা স্পেসিফিক একটা কিছু, আমি যেটা উত্তর চাইছি সেটা কোনো দল বা কোনো রাজনৈতিক নেতা নেত্রীর নাম নয়। বলুন তো কিসের ওপর বলতে হবে? কিসের ওপর সব থেকে বেশি রাগ? কি দেখলে এরম এরম করে হাততালি দিয়ে এরা রাস্তায় নামে? কিসের ওপর রাগ? লক্ষ্মী ভান্ডারের ওপর রাগ আর কন্যাশ্রীর ওপর রাগ। কেন?
কেন লক্ষ্মী ভান্ডার আর কন্যাশ্রীর ওপর রাগ? লক্ষ্মী ভান্ডার আর কন্যাশ্রীর ওপর রাগ তার কারণ এই দুটো প্রকল্প লক্ষ লক্ষ বঙ্গনারীর সশক্তিকরণ করছে সফলভাবে। এবং এইগুলো জাস্ট কোনো দাবি নয়। হ্যাঁ, স্বাস্থ্যসাথী আসবো। স্বাস্থ্যসাথী হচ্ছে সেই প্রকল্প যেটার নাম শুনলে কুণাল সরকার খেতে খেতে উঠে যায়, আর খেতে পারে না, ওর বমি চলে আসে। এটা অনেক এলিমেন্ট দেখেছি। এই এলিট ক্লাস যারা ওই চোখটাকে এরকম করে গিয়ে রাস্তায় বসে থাকছে রাত্রিবেলায়, না কোনো দাবি আছে, ওই বান্টি বাবলি সিনেমার মতো খুব গন্ডগোল হচ্ছে, বলছে তানাশাহি নেই চলেগি। তা ফাইনালি মুখ্যমন্ত্রী এসছে, এসে জিজ্ঞেস করছে যে তানাশাহি নেই চলেগি, বলছে নেই চলেগি, বলছে কি বলছে কিসি কে ভি। মানে বুঝতে পারছেন আমার দাবি কি, কিন্তু আমার দাবি আছে। অনেক সময় হয় না, দেখবেন সন্ধ্যের দিকে হয়, ইচ্ছে করছে, খিদে খিদে পাচ্ছে, কি খেতে ইচ্ছে করছে বুঝতে পারছি না। এই এলিট ক্লাস এই রেড ওয়াইন, কাবাব, ব্রোকলি, পেঁয়াজ কলি আর ব্রোকলি কোনোদিন এক স্তরে মিশতে পারে না, বুঝে নিন। পেঁয়াজ কলি আর ব্রোকলির কনফ্লিক্ট চিরন্তন এই সমাজে, বুঝে নিন। এই এলিট ক্লাস যারা একটা প্রতিবাদকে কেন্দ্র করে নতুন করে শপিং করতে পারে, নতুন রকমের মেকআপ বের করতে পারে, নতুন রকমের ফটোশুট করতে পারে, নতুন নতুন অডিও ট্র্যাক দিয়ে ভিডিও শুট করাতে পারে ড্রোন দিয়ে, প্রতিবাদ, সেই এলিট শ্রেণী চায় না, জানে না যে আমার বাংলার মায়েদের কাছে 1000 টাকার কি ভ্যালু, 1000 টাকার কি মাহাত্ম, 1000 টাকার কি গুরুত্ব। এরা জানে না কন্যাশ্রী কেমন ভাবে নারী শিক্ষার প্রসার ঘটাচ্ছে। বাল্য বিবাহ, আপনি দেখান তো পশ্চিমবঙ্গের বুকে বাল্য বিবাহ, কন্যা ভ্রূণ হত্যা বাংলার বুকে দেখান তো। আরে যদি নারীর জন্য তুমি দাবি করছো, নারী সশক্তিকরণের দাবি করছো, তাহলে জন্মের মুহূর্ত থেকে সেই সশক্তিকরণ কেন হবে না? আমার ভাইটা যে হরিয়ানায় পিটিয়ে তাকে মেরে দেওয়া হলো, হ্যাঁ, আমার ভাইটাকে যে হরিয়ানায় পিটিয়ে মেরে দিল, সেবেলা তোমার দখল করতে ইচ্ছে করে? চলো হরিয়ানা দখল করবো, চলো চলো যাই, অন্তত দিল্লি রোডটা তো দখল করি, চলো। ইচ্ছা করে না, না, ফুটেজ নাই। উই ওয়ান্ট ফুটেজ, উই ওয়ান্ট ফুটেজ। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমার এই কথাকে হেট স্পিচ, আমার এই কথাকে থ্রেটনিং, আমার এই কথাকে অশালীন, যাই মনে হোক, অভিযোগ যেখানে ইচ্ছে করুন, আমি মনে রাখবো যে বাংলার বিরুদ্ধে নোংরামি করা কিছু বাংলাদহিকে পর্যুদস্ত করার জন্য আমাকে শাস্তি ভোগ করতে হয়েছে। আমি গর্বের সঙ্গে শাস্তি মেনে নেব। যখন এই নোংরা নোংরা মানসিকতার লোকগুলো চুপ থাকতে পারে, যখন এনআরএসে মনে আছে কতগুলো ছোট্ট ছোট্ট বাচ্চা কুকুরকে 2 নার্স পিটিয়ে মেরে দিয়েছিল, পোস্টমর্টমে বেরিয়েছিল, প্রথমে মনে হচ্ছিল বিষক্রিয়া, তারপর পোস্টমর্টমে বেরিয়েছিল যে কুকুরগুলোর কেউ কেউ মারা গিয়েছে খুলি ফেটে, কারোর কারোর মৃত্যু হয়েছে লিভার বা কিডনি ইন্টারনাল অর্গান বাস্ট করে। ছোট্ট ছোট্ট এইটুকুটুকু, ওরা তো সন্তান নাকি? কুকুরের বাচ্চা দেখলেই আপনার মনে হয় গালাগালি? ওটা একজন ডাক্তার দেখান যারা বিষয়টি নিয়ে নিন্দে করে, একজন ডাক্তার। তিন তারিখ আগামীকাল আমাদের বিধানসভায় অপরাজিতা বিল পাস হতে চলেছে। সেই বিলের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ এই মুহূর্তে আপনাদের সামনে নির্ভীক উত্তর তুলে ধরবে, অন্য কোনো মিডিয়া করবে না। সময় নেই ওদের, সময় নেই, সময় নেই, সময় নেই। এত বড় জিভ বার করে চাটতে হবে পায়ের তলাগুলোকে। কাদের পায়ের তলা?
জামাতি আর আইএসআই এর ফান্ডে যারা চলছে তাদের পায়ের তলা। ডাইরেক্ট বলছে, প্রুভ মি রং। অপরাজিতা বিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে ঘোষণা করেছিলেন গত 28শে অগস্ট একটি দলীয় অনুষ্ঠান মঞ্চ থেকে, যে কঠোরতর ধর্ষণ বিরোধী আইন বিল এনে পাশ করানো হবে বিধানসভায়, পশ্চিমবঙ্গের বিধানসভায়। এবং তিনি বলেছিলেন আমি 7 থেকে 10 দিনের মধ্যে করব। 28 তারিখ বলেছেন, আগামীকাল 3 তারিখ। এবং ইতিমধ্যে ড্রাফটিং কমপ্লিট, সেই ড্রাফট নির্ভীক উত্তরের হাতে। প্রথম ক্লজ শুনবেন ভালো করে, এবং আমি বলছি, আমি এই পুরো সমস্ত ক্লজগুলো আপনাদেরকে বোঝানোর পরে একবার ছোট্ট করে চলে যাবেন তো এসব প্রতিবাদী দিদিভাইদের ফেসবুক ওয়ালে, দেখবেন তো একজনও কেউ সাধুবাদ জানিয়েছেন কিনা অপরাজিতা বিলকে। এরা চাই না নারীর সশক্তিকরণ, ওই জন্য এরা রেগে যায় লক্ষ্মী ভান্ডার আর কন্যাশ্রীর ওপর, রূপশ্রীর ওপর। এরা চাই না নারী সুরক্ষা, ওই জন্য এরা অপরাজিতা বিল নিয়ে কোনো রকমের বক্তব্য রাখে না। এরা নোংরামি করতে রাস্তায় নামে কবে? বিল পাস হওয়ার আগের রাতে, যাতে পরশুদিন বলতে পারে আমরা রাস্তায় বসেছিলাম বলেই বিলটা পাস হলো। নাটক করো। 5ই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের এমনি ডেট আছে, বলছে চলো 4 তারিখ আমরা আছড়ে পড়বো রাজপথে। কেন? সুপ্রিম কোর্টের উপর ভরসা নেই? থাকবে কি করে? ওটা তো সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, আর এরা চলছে তো জামাত আর আইএসআই এর টাকায় চলছে। তো না হলে এত বাংলাদেশি নম্বর আসছে কি করে এই হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোর মধ্যে? সোশ্যাল মিডিয়ায় এতগুলো বাংলাদেশি পেজ কি করে ট্র্যাক্ট হলো যেখান থেকে অ্যান্টি বেঙ্গল কন্টেন্টস পুশ করা হচ্ছে? আমি কালকেও বলেছি, আজকেও বলছি। তাই বলে যারা যারা প্রতিবাদে সামিল সবাই কি জামাত আর আইএসআই এর সঙ্গে হাত মিলিয়েছেন? না, তারা স্কেপগোট। তারা না বুঝে গড্ডালিকা প্রবাহে গা ভাসাচ্ছেন, আর তার পিছন থেকে কলকাঠি নেড়ে এই রাজ্যটার, এই বাংলাটার, এই মাটিটার সর্বনাশ করার চক্রান্ত করছে। এই যে জানোয়ারটার ছবি এখানে দেওয়া আছে, ওটা। ধর্ষণে আজীবন কারাবাস ও জরিমানা, জামিন অযোগ্য। গণধর্ষণে আজীবন কারাবাস ও জরিমানা, জামিন অযোগ্য। ধর্ষণ, খুন বা নির্যাতিতা কোমায় গেলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ও জরিমানা। অ্যাসিড হামলায় আজীবন কারাবাস, জরিমানা, জামিন অযোগ্য। অপরাধের পুনরাবৃত্তির শাস্তি আজীবন কারাবাস ও জরিমানা, জামিন অযোগ্য। নির্যাতিতার পরিচয় প্রকাশে 3 থেকে 5 বছর জেল ও জরিমানা, জামিন অযোগ্য। যারা আরজি করেন আমার ছোট্ট বোনটার পরিচয় সোশ্যাল মিডিয়ায় কিছু ভিউ আর এনগেজমেন্ট পাওয়ার লোভে আজও শেয়ার করে যাচ্ছেন, মনে রাখবেন আগামীকাল বিল পাস হচ্ছে, 3 থেকে 5 বছর অবধি কারাদণ্ড। মাইন্ড ইট। বিনা অনুমতিতে মামলার নথি প্রকাশে 3 থেকে 5 বছর জেল ও জরিমানা, জামিন অযোগ্য। অ্যাসিড হামলায় আজীবন কারাবাস ও জরিমানা, জামিন অযোগ্য। এবার নাবালিকাদের বিষয়ে বলছি। নাবালিকা অনূর্ধ্ব 16। আবার এখানে অনেকে বলতে পারে, অনেকগুলো জানোয়ার ঘুরে বেড়ায় তো আশপাশে, পট করে বলতে পারে ও রেপ ভিকটিমের আবার কি বয়স অনুযায়ী রেড কার্ড তৈরি হচ্ছে নাকি? 2 চড় মেরে তাদেরকে তাড়িয়ে দিন। এখানে যে এজের ব্যাপারটা মেনশন করা হচ্ছে সেটা হচ্ছে অ্যাজ পার দি কনস্টিটিউশন অ্যান্ড অ্যাজ পার দি ইন্ডিয়ান ল। ঠিক যেমন করে 10 লক্ষ টাকা, যেটা কনস্টিটিউশনাল রাইট একজন ভিকটিমের, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় দেবেন বলেছেন বলে বলা হয়েছিল যে ওটা নাকি সব চটিচাটাদেরকে দেওয়া হবে। এই আমাকে কালকেও বলা হয়েছে আমার নাকি মা এবং বোনকে গণধর্ষণ করানো হবে। আমাকে কালকেও বলানো হয়েছে, তার স্ক্রিনশট পোস্ট করে দেবো একটু বাদে। একটা কনস্টিটিউশনাল রাইট দেওয়া হচ্ছিল, সেখানেও বলে দিল ওটা নাকি রেড কার্ড। তাই জন্য একটু স্ট্যাটিউটারি ওয়ার্নিং, বিধিসম্মত সতর্কীকরণটা দিয়ে দিলাম জানোয়ারদের উদ্দেশ্যে। নাবালিকা অনূর্ধ্ব 16 ধর্ষণের মামলায় ন্যূনতম 20 বছরের সশ্রম কারাদণ্ড, সর্বোচ্চ শাস্তি আজীবন কারাবাস, জরিমানা, জামিন অযোগ্য। নাবালিকা অনূর্ধ্ব 12
ধর্ষণে ন্যূনতম 20 বছর সশ্রম কারাদণ্ড, সর্বোচ্চ আজীবন কারাবাস ও জরিমানা, জামিন অযোগ্য। নির্যাতিতা 18 বছরের কম ও গণধর্ষণ হলে যাবজ্জীবন ও জরিমানা এবং জামিন অযোগ্য। অপরাজিতা স্পেশাল টাস্ক ফোর্স, ভালো করে শুনবেন, অপরাজিতা স্পেশাল টাস্ক ফোর্স গঠন, নেতৃত্বে মহিলা পুলিশ আধিকারিক, হাইকোর্টের তত্ত্বাবধানে বিচার সেশনস কোর্টে। তদন্তে দেরি হলে, ভালো করে শুনুন, তদন্তে দেরি হলে তদন্তকারী অফিসারকে পড়তে হবে সাজার মুখে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে ড্রাফটেড বিল, ধর্ষণ বিরোধী কঠোরতর আইন প্রণয়নের উদ্দেশ্যে বিধানসভায় আগামীকাল আসছে অপরাজিতা বিল। সেই বিল বলছে তদন্তে দেরি হলে তদন্তকারী অফিসারকে পড়তে হবে সাজার মুখে। এবং লাস্ট 21 দিনে মামলা নিষ্পত্তি, প্রয়োজনে অতিরিক্ত 15 দিন, মানে ম্যাক্সিমাম 21 দিনের মধ্যে ইনভেস্টিগেশন ক্লোজ করতে হবে এবং সাজা ঘোষণা, মামলার নিষ্পত্তি। মনে রাখবেন, ইন রেয়ার কেসেস ম্যাক্সিমাম এক্সটেনশন আরো 15 দিন, মানে খুব রেয়ারেস্ট কেসেও 36 দিনের বেশি সময় নেওয়া যাবে না ধর্ষণ, গণধর্ষণ বা অ্যাসিড হামলার কোনো অ্যাকিউজডকে সাজা দেওয়ার ক্ষেত্রে। কে বলছে? সেই সরকারটা, সেই বাংলার বিধানসভায় বিল পাস হবে যাদেরকে পর্যুদস্ত করার জন্য, অরাজকতা সৃষ্টি করার জন্য, এই রাজ্যটাকে টোটালি কোল্যাপস করে দেওয়ার জন্য একদল ভাড়াটে বিপ্লবী রাস্তায় নেমেছে। আমি বাংলার মানুষের কাছে জানতে চাই, সত্যি আমি তো সারাদিন বারবার আপনাদের সঙ্গে কথা বলি, আমিই তো কথা বলি, আপনাদেরটা শোনা হয় না। আজকে বলুন তো, আপনারা কি সত্যি এই যারা রাস্তায় নামছে এদেরকে বিশ্বাস করেন? আমি মনে করাবো আপনাদেরকে, আপনি কোনো একটা ক্রাইসিস পিরিয়ড বলুন, কোনো বন্যা বলুন তো, একটা কোনো বন্যা, একটা কোনো সেরকম ভয়ঙ্কর ঝড়, কোন সময় এই ভাড়াটে বিপ্লবীদেরকে আপনারা দেখেছেন? এদের তো মোটামুটি আর্থিক সচ্ছলতা আছে, এদেরকে কোনোদিন এক প্যাকেট বিস্কুট কাউকে দিতে দেখেছেন? আমি কোভিডে যাইনি এখনো, আমি শুধু বলছি বন্যা বা প্রচন্ড বৃষ্টি, গাছ পড়ে গেছে, বিদ্যুৎ বিভ্রাট, এদের বাড়িতে তো সব সমস্ত এসি পর্যন্ত ইনভার্টারে চলে, এতটুকু সচ্ছলতা এদের আছে। কোনোদিন দেখেছেন কোন পড়শি অসুস্থ মানুষকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে যতক্ষণ কারেন্ট না আসে ততক্ষণ অব্দি তাদেরকে বলেছে যে জেঠু আপনি আমার বাড়িতে একটু থাকুন, বা জেঠিমা আপনি আমার এখানে একটু শুয়ে নিন না, আমি এসিটা চালিয়ে দিচ্ছি, আপনি একটু রেস্ট করে নিন, সারা রাত জেগে আছেন? বলেছে এরা? কেউ বলেছে? এখন মুখে ফাউন্ডেশনের খেলা করে চোখের তলায় বেশি বেশি করে ডার্ক শেড দিয়ে দুঃখ প্রকাশ দেখাচ্ছে। আন্দোলনটা তো হতে পারতো, আন্দোলনটার অভিমুখটাকে ঘুরিয়ে দেওয়া হলো বলে আমাদের এভরি রাইট আছে এদের বিরোধ করার। আরে তুমি আমার রাজ্যটাকে পঙ্গু করতে চাইবে, তুমি আমার প্রশাসনকে দিনের পর দিন ন্যাক্কারজনক মিথ্যা আক্রমণ করবে, তুমি আমার মুখ্যমন্ত্রীকে নিয়ে নোংরা থেকে নোংরাতর আক্রমণের এক বর্ণ কোনো প্রতিবাদ করবে না, আমার রাজ্যের পুলিশ দৃষ্টিশক্তি হারাবে তোমাদের মার খেয়ে, তোমরা সেটা নিয়ে এক লাইন দুঃখ প্রকাশ করবে না, আর আমরা কি করব? তোমাদেরকে সম্মান দেব? হ্যাঁ, এসব ইউটোপিয়ান আইন আজকে বলতে বাধ্য হচ্ছি, বাঙালকে হাইকোর্ট দেখিও না, বাঙালিকে হাইকোর্ট দেখিও না। এ বাংলার মাটিতে যারা বড় হয়েছি, জন্মেছি, তাদেরকে বেশি জ্ঞান দিতে এসো না। তোমরা ইনটলারেন্স দেখাচ্ছ। আমরা আজও সবটা শুনছি, সহ্য করছি। একটা সদ্যজাত মেয়ের প্রাণ চলে গেল তোমাদের বিপ্লব খেলার জন্য, আমরা সহ্য করছি। তার মা তার বাবাও আজকে হাহাকার করছে বাড়িতে।
যে ছোট্ট দোলনাটা কিনেছিল বাড়িতে, যেটার মধ্যে ওই ছোট্ট শিশুটাকে রাত জেগে দোল দেবে বাবা, ওই জন্যে বসেছিল, প্র্যাকটিস করতো আমার বাচ্চাটা বাড়িতে এলে আমি কেমন ভাবে থাকবো, আমি আর ঘরে সিগারেট খাবো না, ওই বাবাটা এটা চেষ্টা করতো, এটা প্র্যাকটিস করছিল। সেই বাবাটা আজকে খালি দোলনাটার সামনে বসে আছে, কারণ ওই দোলনাটা আজকে খালি, তার কারণ তোমরা বিপ্লব বিপ্লব খেলছিলে, তাও একটা মিথ্যা প্রোপাগান্ডার উপর ভর করে। তোমাদেরকে বলার অধিকার আমাদের নেই? যদি কোনো আইন আমাকে এই অধিকার আমার থেকে খর্ব করার চেষ্টা করে, সেই আইন আর যাই হোক কোনো জনমুখী আইন হতে পারে না। আর আমি হলফ করে বলতে পারি আমার এটা ডেমোক্রেটিক রাইট, কোনো আইন এটা। তোমার যদি ডেমোক্রেটিক রাইট হয় মিথ্যা প্রোপাগান্ডা দিয়ে একটা রাজ্যে অচলাবস্থা তৈরি করার, তাহলে আমারও এটা ডেমোক্রেটিক রাইট তোমাদের মিথ্যের মুখোশটাকে টেনে মাটিতে ছিঁড়ে কুটি কুটি করে ফেলে দেওয়ার, এটাও আমার ডেমোক্রেটিক রাইট। আসলে টেলিভিশনে না তোমরা কিছু ফেস পাউডার দেখেছো, ওই ফেস পাউডারদের মিনি 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 কথা তোমরা ভেবেছো ওইটাই আর কি বাংলার কথা, না, এইটা বাংলার কথা। মাইন্ডেড। এই বাংলার পেছনে ইতিপূর্বে যারা যারা লেগেছে, বাংলার মহিলাদেরকে নিয়ে একবার নোংরা কথা বলেছিল কৈলাস বিজয় বর্গীয়, আজও বাংলায় ঢোকে না। কি হবে? কেউ মারবে না। এই বাংলার মাটির আশপাশে এরকম একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড আছে, বাংলার বিরুদ্ধে যারা নোংরামি করে তারা আর বাংলায় পা রাখতে পারে না। খেয়াল রেখো, মনে রেখো, তোমরা যা করবে সব ভালো। আমি বলছি সন্দীপ ঘোষ তো গ্রেপ্তার হলো, হলো কি আমার এই লাইভ চলাকালীন? হলো কি? পাঁচশো ঘন্টা পার, 500 ঘন্টা লাগলো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কদিন চেয়েছিলেন? একটা মঙ্গলবারে বক্তব্য, একটা সোমবারে বক্তব্য রাখছিলেন, রোববার অব্দি সময় চেয়েছিলেন, 6টা দিন দেওয়া যায়নি, আজকে 20টা দিন পার, 500 ঘন্টা পার। কেমন লাগছে? 4-5টা কি ওয়াও না? বাংলার মানুষ, আমাদের আস্থা আছে, আপনারা বিকিয়ে যান না, আপনারা ইতিপূর্বেও বিকিয়ে যাননি। আমরা যৌথভাবে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে বহু লড়াইয়ের সম্মুখীন হয়েছি। কোভিডের সময় আপনার বাড়ির বেলটা বাজিয়ে চালটা আলুটা কে পৌঁছে দিত? এই আজকে যারা মুখে মেকআপ করে আর ড্রোন উড়িয়ে আর ফেসবুক ভিডিও করে রাস্তায় বসে প্রতিবাদ প্রতিবাদ বিপ্লব বিপ্লব খেলছে, তারা। আমার কথা হচ্ছে বিপ্লব করা তো অবশ্যই উচিত, প্রতিবাদ তো অবশ্যই করা উচিত, কিন্তু আমি ততবার বিরোধ করব যতবার দেখব তোমার প্রতিবাদের অভিমুখটা হচ্ছে ভাড়াটে বিপ্লবকে এস্টাবলিশ করে। সুপ্রিম কোর্টে ভরসা নেই, রাজ্য সরকার বিল আনছে আগামীকালকে, ভাল লাগছে না? না, আরো একটু নারী সশক্তিকরণ হয়ে গেল। বাংলার মানুষ, বাংলার মায়েরা চিনে রাখুন, এই সেই লোকজন যারা বারবার বলে 500 টাকার বিনিময় নাকি বাংলার মহিলারা বিক্রি হয়ে যায়। এই সেই মানুষ, এই সেই এলিট শ্রেণী। সমস্ত কিছুর সহ্যের একটা সীমা থাকে। কালকে বিল পাস হবে, সেখানেও শুভেন্দু অধিকারীরা নোংরামি করবে। বাংলার মানুষ, একটা কথা বলুন তো, সবাই তো সবার মতো করে গুন্ডামি তো দেখাচ্ছে, এটা তো গুন্ডামি হচ্ছে তো। আরে আমার পুলিশের চোখ কেড়ে নিয়েছে, 14 তারিখ রাতেও আমাদের একজন লেডি সাব ইন্সপেক্টরের চোখ কেড়ে নিয়েছে, কারোর মাথা ফাটিয়ে দিয়েছে, কারোর পা ভেঙে দিয়েছে, হাত ভেঙে দিয়েছে। তাহলে গুন্ডামিটা কে শুরু করলো? ওরা। তাহলে বাংলা দ্রোহীরাই গুন্ডামি করে যাবে, আর আমরা কি করব? হাত মুঠ করে বসে থাকবো? বাংলার মানুষ, জাগ্রত হওয়ার সময় এসেছে। উঠে দাঁড়িয়ে মিলিমিটারে, ইঞ্চি ভিঞ্চি না, মিলিমিটারে মিলিমিটারে জবাব দেওয়ার সময় এসেছে। আমরা কেন প্রত্যেক দিন সহ্য করব? আমাদের রাজ্যটাকে সারা দেশের সামনে নোংরা একটা জায়গায় নিয়ে যাচ্ছে, তার কারণ এদের কোনো দায় নেই, এই রাজ্যটার সঙ্গে এদের কোনো নারীর টান নেই, এই মাটিটার সঙ্গে এদের কোনো মাতৃত্বের টান নেই। আমাদের তো আছে। আমাদেরকে যখন ভিন রাজ্যের, ভিন শহরের, কিছু ক্ষেত্রে ভিন দেশের পরিচিতরা আজকাল টিস করে কথা বলে, তখন তাদের ওপর রাগ হওয়ার আগে
ফ্র্যাকশন অফ সেকেন্ড তাদের উপর রাগ হয়, তারপর মনে পড়ে যায় যে এই লোকটা বা এই ভদ্রমহিলা যা বলছেন তার জন্য তো ইনি নিজে দায়ী নন, দায়ী হচ্ছে আমারই কিছু ঘর শত্রু বিভীষণ। কারা সব বলতো না বাঙালি মানেই ভালো, অবাঙালি সব কি বলতো গুটখাখোর নাকি খারাপ, এসব বলতো না কারা? ফালতু কথা, সেদিনও বলেছি ফালতু কথা, আজকেও বলছি ফালতু কথা। এইসব বাংলা দ্রোহীদের কোনো জাতি, কোনো ধর্ম, কোনো বর্ণ, কোনো লিঙ্গ, কোনো রকমের সামাজিক আর্থসামাজিক কোনো রকমের কোনো বিভাজনে বিভাজিত করবেন না। এদের একটাই জাত, এদের একটাই ধর্ম, এদের একটাই বর্ণ, এরা বাংলা দ্রোহী। কোনো দলকে আমি সমর্থন করার কথা বলছি না, কিন্তু আজকে এই আরোপিত অচলাবস্থার বিরুদ্ধে যদি কোনো অবাঙালি ব্যক্তিও গর্জে উঠছেন, আমি তাকেও সেলাম জানাই, আমার বাংলার মাটি তাকেও সেলাম জানাই। লড়াইটা বাঙালি ভার্সেস অবাঙালির নয়, লড়াইটা বাংলার মানুষ ভার্সেস বহিরাগত নয়, লড়াইটা সাধারণের বিরুদ্ধে জমিদারের লড়াই। ওই জমিদাররা ওখান থেকে টাকা পাঠাচ্ছে, আর এই জমিদারের পাইক বাহিনী দেখতেন তো 9-এর দশকের ছবিতে জমিদার লোক পাঠাতো, আগের ছবিতেও 6-এর দশক 7-এর দশক সব মনে আছে তো, জমিদার পাইক পাঠাতো, লেঠেল পাঠাতো, তারা এসে আমাদের মতো মাটির মানুষগুলো ঝুপড়ির চালে, খড়ের চালে আগুন দিয়ে চলে যেত। আজকে এরা এসছে, আটকাবেন না, আটকাবেন না। কে কে সুমন্দে কি করে নিয়েছে আজ পর্যন্ত? এবিপি আনন্দর একটা খবর বলুন, টিভি 9 বাংলার একটা খবর বলুন যেই খবরটার জন্য বাংলার মানুষ উপকৃত হয়েছে। চলুন আজকে বলুন একটা খবর। আমি আপনাকে বলতে পারি গত 8 বছরে নির্ভীক উত্তর 800 পর্ব করেছে, 800, 780 সামথিং। এর মধ্যে অন্তত 500টা পর্বের পরিপ্রেক্ষিতে কোনো ক্রিমিনাল গ্রেপ্তার হয়েছে, কোনো অসাধু চক্র এক্সপোজ হয়েছে, কোনো হাসপাতাল স্বাস্থ্যসাথী নিতে চাইছে না, তারা নিতে বাধ্য হয়েছে, কোনো ডাক্তার বলছে পেশেন্টের ছেলেকে যে তুই টাকা নিয়ে আয় নালে তোর মাকে আজকে ইঞ্জেকশন দিয়ে মেরে দেবো, সেই ডাক্তারবাবুকে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হাসপাতাল বাধ্য হয়েছে। এইরকম খবর তো নির্ভীক উত্তর করেছে। আমি তো আপনাদের একই পরিবারের মানুষ, আপনারা তো আমার পরিবার, আমরা সবাই মিলে তো এই মাটিটাতে জন্মেছি, এই মাটিটার হয়ে লড়ছি এতদিন ধরে। আপনি সুমন দে, টিভি 9 এদের একটা কন্ট্রিবিউশন বলুন এই মাটির প্রতি। যদি সত্যিকারের খেটে খায়, যাদের মেলায় গিয়ে পাপড় ভাজা খাওয়ার অকাত নেই, তারা সব বড় বড় ক্লাবের মেম্বার, বড় বড় হোটেলে জিম করতে যায়, পার্কে দৌড়াতে যায়, পেছনে দুটো বাউন্সার দাঁড়িয়ে থাকে। কি দেখেছেন মশাই আপনি? মমতা বন্দ্যোপাধ্যায়কে এদের পছন্দ না কেন? মমতা বন্দ্যোপাধ্যায় বেড়ে উঠেছেন ওই টালির ঘরটাতে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এদের পছন্দ না কেন? কারণ ওই টালির ঘরের শৈশব কাটানো অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে এতটা ক্ষমতা রাখেন যে কেউ ইংরেজিতে বেশি কপচাতে এলে, কেউ আইন বেশি কপচাতে এলে তাকে চোখে চোখ রেখে উত্তর দিতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদের উপরে এই জন্য তো রাগ এদের। বিশ্বাস করুন, আমি পারলে, আমি চাইলে এই লাইভটা, এরা বলে না রাত দখল রাত জাগবো, আমি আপনাদের সঙ্গে এখন বাজে 9:45, এই 9:45 থেকে শুরু করে আগামীকাল সকাল 9:45 পর্যন্ত টানা আপনাদের সঙ্গে লাইভে কথা বলতে পারি, এবং আপনাদের উপর আমার আস্থা আছে। আপনারা কেউ হয়তো অফ হবেন, কেউ আবার নতুন জয়েন করবেন, কিন্তু বাংলার মানুষ সেই 12 ঘন্টা ব্যাপী লাইভেও থাকবেন। একদিন হবে, একদিন যাবেন সবাই মিলে, আমরা যাই, রাত দখল করব আমরা, হোক একদিন, বাংলার আকাশ বাতাস গর্জে উঠুক, বাংলা দ্রোহীদের কম্পন ধরে যাক। যাবেন? কথা দিচ্ছি কোন রাজনৈতিক দলের পতাকা বেরোবে না, এবং কথা দিচ্ছি কোন রাজনৈতিক ব্যক্তি বিশেষ সেখানে উপস্থিত থাকবে না।
কিন্তু ওদেরকেও কথা দিতে হবে যে সেই মিছিলে ওরাও সামিল হবে। পারবে? পারবে না। কেন? তার কারণ আমরা বলবো উই ওয়ান্ট জাস্টিস, অভিমুখ থাকবে সিবিআই এর দিকে, আর ওরা বলবে উই ওয়ান্ট ফুটেজ, অভিমুখ থাকবে মিথ্যার বেসাতি করে আমার রাজ্যটার দিকে, আমার মাটিটার দিকে, আমার প্রশাসনের দিকে। ওরা আমাদের সঙ্গে এক মিছিলে হাঁটতে পারবে না। উই আর নট সেম ব্রো, উই আর নট সেম। আর একদম শেষ করার আগে একটা ছোট্ট কথা। লাইভ চলাকালীন একটা ছোট্ট হোয়াটসঅ্যাপ মেসেজে দেখলাম কোনো একজন অভিনেত্রী তিনি নাকি কোথাও একটা উক্তি করেছেন, আমি এখনো অফিসিয়ালি কিছু দেখিনি, কোথাও একটা উক্তি করেছেন যে এই হেন লাইভটা নাকি করা হচ্ছে তাদের বিরুদ্ধে, এটা নাকি আমি করছি কিছুটা জনপ্রিয়তা, কিছুটা এনগেজমেন্ট পাওয়ার জন্য। সেই অভিনেত্রী সহ যারা যারা নিজেদেরকে সেলিব্রিটি মনে করে এগুলো করছেন তাদেরকে একটা ছোট্ট কথা বলি আজকে। আমি কোনো অহংকার করছি না, বলি আপনাদের মতো সেলিব্রিটিরা 10 জন রাস্তায় বেরোবেন, ঠিক আছে? একটা অনিন্দ চৌধুরী আমিও রাস্তায় বেরোব। বাংলার কতজন মানুষ কার কাছে কেন ছুটে যায়, দুধ কা দুধ সেদিন পানি কা পানি হয়ে যাবে। সেলিব্রিটি হাবভাব দেখাতে আসবেন না। কথাটা শুনতে খারাপ লাগলো না? এর থেকে অনেক খারাপ খারাপ কথা বলা উচিত, বলতে পারছি না কেন জানেন? এই মাটিটায় আমার নারীর টান আছে, এই মাটিটা আমার মা, এই মাটিটা আমাকে শেখায়নি কাউকে পার্সোনাল অ্যাটাক করতে। কান খুলে শুনে রাখুন, আগামীকালকে বাংলার বিধানসভায় অপরাজিতা বিল পাস হবে হবে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ভূমিকা নিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে অঙ্গীকার নিয়েছেন, তার জন্য যদি একটা অনিন্দ চৌধুরীকে প্রাণও দিতে হয়। কোনো এক ব্লগার নাকি বলেছে 10 লাখ টাকা দেবে বিচারের জন্য, আজকে অনিন্দ চৌধুরী বলছে আমাকে যদি আমার প্রাণটা দিতে হয় আমি প্রাণটা দেব। কিন্তু এই বাংলার সমস্ত নারী, আগামী সমস্ত প্রজন্মের জন্য এই অপরাজিতা বিল আগামীকালকে পাশ হবে এবং 5ই সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট তাদের যেটা বলার সেটা বলবেন। তাতে 4 তারিখ কেউ রাত্রিবেলায় রাস্তায় বেরিয়ে সেলফি তুললো কি তুললো না, তাতে সুপ্রিম কোর্টের কিচ্ছু যায় আসে না। আর যারা যারা দিবা স্বপ্ন দেখছে যে এই ফুটেজগুলো দেখিয়ে কোনো এক নির্বাচনে কিছু একটা নোংরামি করবে, নির্বাচনে এসো ভাই, দেখা হবে। নির্বাচনে এসো, দেখা হবে। কোন দলের সাথে কোথায় কি দেখা হবে, কি হবে আমি জানি না। নির্ভীক উত্তর থেকে অনিন্দ চৌধুরীর সঙ্গে দেখা হবে। এসো একদিন, বসে দুটো সুখ দুঃখের কথা বলবো ভাই। নির্ভীক উত্তর থেকে অনিন্দ চৌধুরী কাউন্টার যখন করবেন এই ভলিউমে করবেন। আপনি কি করেছেন? আপনি কি করেছেন? আপনি অপরাধী? আপনার মুখ্যমন্ত্রী অপরাধী? আপনার পুলিশ অপরাধী না তো? তাহলে আপনারা এত মিনমিন করে কথা বলছেন কেন? যান গিয়ে কলার চেপে ধরে উত্তর দিন। ফেসবুকে নোংরামি ঘিরে ধরুন, ফেসবুকে একটা পোস্টে 10 জন যান, চিহ্নিত করুন নোংরামি কারা করছে। কাউকে কোনো গালিগালাজ করবেন না, কোনো হেড স্পিচ দেবেন না, কোনো থ্রেটেন করবেন না, শারীরিকভাবে নিগ্রহ করবেন না, করবেন না। তাহলে আপনার আর ওদের মধ্যে কোনো ফারাক থাকবে না। ফোঁস বাংলার মানুষ করতেই পারে, কিছু পয়সার বিনিময়ে কিছু ভাড়াটেরা যদি হাম্বা করতে পারে তাহলে বাংলা প্রেমীরা ফোঁস করতে পারে। তাতে যার যার অসুবিধা, ওই যে বলে ঠাকুর ঘরে কে কলা তো খাইনি। ভলিউমটা মেনটেন করুন, নজরটা উঁচু রাখুন। নত হওয়ার কোনো জায়গা নেই। আমি জানি যে যত নত সে তত উন্নত, এদের সামনে নত না। এদের সামনে যে যত নত সে গত মাইন্ডেড। নির্ভীক উত্তর থেকে আপনাদের সঙ্গে আমি অনিন্দ চৌধুরী। শেয়ার করুন বক্তব্যগুলো, এই ভলিউমে শেয়ার করুন, এই ভলিউমে লাইভ করুন না আপনারা। যে যেভাবে কাউন্টার করা যায় করুন। আমি অনিন্দ চৌধুরী নির্ভীক উত্তরের তরফে কথা দিচ্ছি, 100% পাশে থাকবো। কোনো অসুবিধায় আমাকে জানাবেন। প্রশাসন আছে, সবকিছু আছে, আমি জানি। আমার থেকে যদি কিছু
সহায়তা প্রয়োজন হয়, আমাকে যদি পাশে প্রয়োজন হয় আমাকে জানাবেন, আমি থাকবো আপনাদের পাশে। এই কথা আগেও বলেছিলাম। তার প্রেক্ষিতে কিছু বিভীষণ গিয়ে থানায় চিঠি লিখে এসেছিল, যাও চিঠি লিখে এসো, আবার বলো অনিন্দ চৌধুরী এসব বলেছে। বাংলার মাটির জন্য প্রাণ দিতে হলে প্রাণ দেব। জেল ফেলতে অনেক ছোট ব্যাপার। কালকে পাশ হচ্ছে অপরাজিতা বিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অনেক ধন্যবাদ জানাই। এই বাংলা আপনাদের এই অঙ্গীকার, এই নির্ভীকতা কোনোদিন ভুলবে না। ধন্যবাদ।